হাই, তোমাদের কাছে না আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আমি তোমাদেরকে বলেছিলাম না আমার ফ্রিজটা প্রায় অনেক দিন থেকে খারাপ ছিল, আর ওই দিন তো ফ্রিজের ভেতর থেকে সমস্ত মাছ আর সবজি বের করে নিয়েছিলাম। নাহলে খুব খারাপ অবস্থা হয়ে যেত। আমি ভালোই হয়েছিল যে দেখেছিলাম যে ফ্রিজটা চলছে না। প্রায় ৮ দিন পর ফ্রিজের এই দাদা এসে ফ্রিজটা আজকে সারিয়ে দিয়ে গেল। ব্যাস ওই যে কিটটা থাকে না, সার্কিট বলতে ওইটাকে, ওইটাই খারাপ ছিল। যাই হোক, ওটা ঠিক হয়ে গেল। তারপর দাদাকে বললাম যে একটা বাল্বও লাগিয়ে দাও, আমার ফ্রিজের বাল্বটাও প্রায় অনেক দিন খারাপ হয়ে পড়ে আছে, আজ লাগাবো কাল লাগাবো বলে লাগানো হয়নি। ফ্রিজে যে লাইট জ্বলে এটা আমার মেয়ে জানতোই না যে ফ্রিজে লাইট জ্বলে। ও সেজন্য খুব খুশি ফ্রিজের লাইট জ্বলেছে বলে। যাই হোক, ফ্রিজ ছাড়িয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বসেছি একটু এই রাবার প্ল্যান্টটাকে নিয়ে পরিষ্কার করার জন্য। সেই দিন অভিক ৩টে রাবার প্ল্যান্ট এনেছিল, ৪টে এনেছিল অ্যাকচুয়ালি, একটা আমার বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম। তো ৩টে রাবার প্ল্যান্ট এনেছিল, একটাকে না এর ঘরের ভেতরে রেখেছি। আচ্ছা জানো তো, এই রাবার প্ল্যান্টটা ৩টে পাতা ঠিকঠাকভাবে বেড়েছে, তারপরে আর বাড়ি না। কী করে হবে কে জানে, জানি না। আমরা দুজনে বসে চা খাচ্ছিলাম, তারপর হঠাৎ করে দেখলাম না যে খুব বৃষ্টি হবে, একদম প্রচণ্ড হাওয়া বসেছে। আর আমি আটা কুটাতে যাবো বলে এই গমটাকে বাইরে রেখেছিলাম, তাই দৌড়ে দৌড়ে এসে আগে গমটাকে ভেতরে নিয়ে গেলাম, রাখলাম। কিন্তু বৃষ্টি আর হলো না। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টাটা।